থেকে পুলিশ স্টেশনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এবং বিএসএফদের পক্ষ থেকে আমরা সুন্দর ব্যবহার বলেন, সহযোগিতা বলেন আমরা পাইছি। এর জন্য পুলিশ প্রশাসন, বিএসএফ, আপনারা স্থানীয় প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি যারা আছেন, আপনাদের সবাইকে আমি এবং আমাদের পক্ষ থেকে, আমার গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং এই যে ডেড বডি তার পরিবারের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও জ্ঞাপন করছি এবং আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় স্মরণে রাখবো, কোনোদিন ভুলবো না, ভোলার কোনো সুযোগ নাই। বাংলাদেশি নাগরিকের মৃতদেহ ফিরে পেয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করল বাংলাদেশ। ত্রিপুরা খোয়াই জেলা গৌরনগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকের মৃতদেহ খোয়াই থানার পুলিশ বাংলাদেশের পুলিশের হাতে হস্তান্তর করে দিল খোয়াই পুরান বাজার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট দিয়ে। উল্লেখ্য যে মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন গৌরনগর পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি দোকান ঘরের বারান্দায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এর মধ্যে সামাজিক গণমাধ্যমে মৃতদেহের ছবি দেখে স্থানীয় বাংলাদেশের নাগরিকরা শনাক্ত করে মৃতদেহটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের ৫৫ বছরের জুহুর আলীর বলে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ান এবং খোয়াই থানার পুলিশ মিলে বাংলাদেশের বর্ডার গার্ড ও চুনারুঘাট থানার পুলিশের সাথে যোগাযোগ করে বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য। এদিকে খোয়াই জেলার হাসপাতালের মর্গে বাংলাদেশি নাগরিকের মৃতদেহ তদন্তের শেষে বিএসএফ জওয়ান ও খোয়াই থানার পুলিশ এবং বাংলাদেশের বর্ডার গার্ড ও চুনারুঘাট থানার পুলিশের প্রশাসনিক কাজকর্ম শেষে মৃতদেহ খোয়াই পুরান বাজার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশি নাগরিকের কফিনবন্দি মৃতদেহ তুলে দেওয়া হয়। বাংলাদেশি নাগরিকের মৃতদেহ ফিরে পেয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করল বাংলাদেশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আসছি যে আমি হচ্ছি এই যে খোয়াই পাশের যে ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, চুনারঘাট উপজেলা অর্থাৎ চুনারঘাট থানা, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি এই গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি আসছি যে আমার ইউনিয়নেই অন্তর্ভুক্ত একটা গ্রামের নাম হচ্ছে ডুলনা। ওইখানে এক ভদ্রলোক, উনি আসলে এই আপনাদের খোয়াই আমাদের যে বর্ডার আছে যেটা ডুলনা গ্রামের পাশে, ওখানে মৃত অবস্থা তাকে পাওয়া গেছে। তো এই ডেড বডি রিসিভ করার জন্য আমরা আসছি। আসার পরে এখান থেকে পুলিশ স্টেশনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এবং বিএসএফদের পক্ষ থেকে আমরা সুন্দর ব্যবহার বলেন, সহযোগিতা বলেন আমরা পাইছি। এর জন্য পুলিশ প্রশাসন, বিএসএফ, আপনারা স্থানীয় প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি যারা আছেন, আপনাদের সবাইকে আমি এবং আমাদের পক্ষ থেকে, আমার গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং এই যে ডেড বডি তার পরিবারের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও জ্ঞাপন করছি এবং আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় স্মরণে রাখবো, কোনোদিন ভুলবো না, ভোলার কোনো সুযোগ নাই এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। লাগবে না এটা এখান থেকে উঠাইতে পারবে না, এখানে আছে না, তুমি পাইছো বুঝে এটা তো। আরে একটা নিলে হইছে বাবা, কেরে দোকা কি হবে না বলে না, কথা বুঝো না শুধু।